ভৌগোলিক কারণেই অনুপ্রবেশের সেফ হেভেন কালনা। নদিয়া দিয়ে নদীপথে কালনায় ঢুকছে অনুপ্রবেশকারীরা। কালনায় নদী পেরোলেই বাংলাদেশ লাগোয়া নদিয়ার শান্তিপুর। বারবার বলা সত্ত্বেও বিএসএফকে জমি দেয়নি রাজ্য। ফলে সীমান্ত লাগোয়া যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই এলাকাতে স্বাভাবিকভাবেই নেই কোনো কাঁটাতার, আর সেই সুযোগকেই কি কাজে লাগাচ্ছে অনুপ্রবেশকারীরা। কালনায় বদলে গিয়েছে জনবিন্যাস, এমনটাও মানছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক কারণেই অনুপ্রবেশের সেফ হেভেন এই কালনা। নদিয়া দিয়ে নদী পথে কালনায় ঢুকেছে অনুপ্রবেশকারীরা। কালনায় নদী পেরোলেই বাংলাদেশ লাগোয়া নদিয়ার শান্তিপুর। আমাদের প্রতিনিধি ভাস্কর সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছে আমরা দেখব। কালনা শহরের একেবারে সংলগ্ন এই যে গঙ্গা নদী, এর ঠিক উল্টো দিকেই রয়েছে নদিয়া। আর সেই নদিয়া থেকে বাংলাদেশের সীমান্তের একটা বড় অংশ এখনো অবধি অরক্ষিত, যেটা কালনার সাধারণ মানুষের আশঙ্কা। এই গঙ্গা নদীপথকে ব্যবহার করেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নদিয়া হয়ে সরাসরি কালনার মাধ্যমে রাজ্যের অন্যান্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। এমনকি অনেকে এই নদীপথকে ব্যবহার করে কালনা বা বর্ধমানে প্রবেশ করে এখানে ভুয়ো নথি দিয়ে ভারতীয় নথি তৈরি করে তারা বসবাসও শুরু করে দিয়েছে। ডেমোগ্রাফির অনেকটা বদল হয়েছে এই কালনা বা সংলগ্ন গোটা এলাকায়। আর সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছে খুব সহজ একটা পথ এই নদীপথ। কারণ এই নদীপথে সেই অর্থে রাজ্য প্রশাসনের নজরদারি কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তো রয়েছে। কারণ এই কালনাতেই ভুয়ো নথি ব্যবহার করে কালনার ঠিকানা দিয়ে ভুয়ো নথি তৈরি করা হয়েছিল। বাংলাদেশিদের তরফ থেকে একাধিক বাংলাদেশি গ্রেফতার হয়েছে। আর এই নদীপথে যে নজরদারি, সেই নজরদারি আরও অনেকটা বাড়িয়ে তোলা প্রয়োজন। ঠিক তার পাশাপাশি যে সমস্ত সীমান্ত এলাকায় রাজ্য সরকারের জমি না দেওয়ার কারণে কাঁটাতার দেওয়া যায়নি, সেই সমস্ত জায়গায় কাঁটাতারও অবিলম্বে বসানো হোক। না হলে যারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা এই অনুপ্রবেশের সমস্যা থেকে কোনোদিনই মুক্তি পাবেন না, এমনটাই বলছেন প্রত্যেকে। ভিডিও মেহনাত সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কালনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।